এটা হচ্ছে রাস্তাটা পরিষ্কার করছি। ওই যে পাশে আমার বাড়ি। এখন মেশিন টাপ দেবে। অর্থাৎ শালপাক থেকে বথুয়া বাড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবর চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন আছি আমি বাড়ি থেকে বেরোলাম, দোকানে যাব। আজকে প্রচণ্ড গরম, একটু একটু বৃষ্টি হ্যাঁ প্রচণ্ড গরম হয়েছে। বাড়ি থেকে বেরোলাম। আমার বাড়ির এই পাশে রাস্তাটা একদম পরিষ্কার করে ফেলছে আজকে সারাদিনে, আজে একদম পরিষ্কার। তো এই রাস্তাটা পরিষ্কার করাতে অনেক সুন্দর একটা রাস্তাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন গাছ লাগাবো, অর্থাৎ যেহেতু আমার এই পাশের জমিতে আবাদ করতে হয়, তাতে আমি এই সুপারি গাছ লাগাবো। যেরকম আমার রাস্তাতে লাগাইছি ওরকম আমার সুপারি গাছে লাগাবো, অর্থাৎ এদিক দিয়ে এই রাস্তার ধার দিয়েও লাগাবো। যার কারণে জঙ্গলগুলো একদম পরিষ্কার করে ফেললাম। এখান থেকে আমার বাড়িটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু দেখাই, এই দেখেন আমার পেছনে বাড়িটা, আমার বাড়ি খুব সুন্দর দেখা যায় এখান থেকে, একদম ক্লিয়ার। এই যে রাস্তা, ওটা আমার বাড়ির রাস্তা, ওটা আমার বাড়ি। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমরা আজকে নৌকা ভবনে। আমরা নৌকা নিয়ে যাব একবারে দক্ষিণ দিকে। তো এই যে আমার ছোট ভাইরা আছে, ভাইস্তারা আছে। কালকে অবশ্য আপনাদের যে ভিডিওটা দেখাইছি, যে নৌকা ভাড়ায় চলে, ভাড়ায় দেয় আর কি গেদমদা। তো আমরা তারই থেকে ভাড়ায় নিয়ে একটু আপনাদের দেখাবো যে আসলে আমাদের বাঙালি নদী কতটা সৌন্দর্য, সেটুকু একটু দেখাবো। চলেন আমরা এখন নৌকা নিয়ে যাই। চলে আসছি বাঙালি নদীর আমরা একদম ঘাটে। এই যে আমাদের নৌকা, এই নৌকা নেই মূলত আমরা ইয়াতে যাব। এই দেখতে পাচ্ছেন নৌকা, এই যে নৌকা। আমরা 6 ছাড়াটাই নিলাম, মূলত 6 এলাটার কাজ চলতেছে। হ্যাঁ, আমরা যাবো আজকে এদিকে, মূলত দক্ষিণ দিকে যাব। এদিকে উজান দিকে সচরাচর প্রায় সময়ই যাওয়া হয়, আজকে এদিকে যাব। তো পুরো নদী আপনাদের ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ। সবাই আমার চ্যানেলটা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে দেবেন এবং দয়া করে শেয়ার করে দেবেন। আমাদের বাঙালি নদীর আশেপাশে যারা থাকেন, তারা আমাদের বাড়ির আশেপাশে যারা থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এখন মেশিন টাপ দেবে। এখন নৌকা ঘুরাচ্ছে, আমরা যাবো এদিকে। বাচ্চারা বসে আছে একমাত্র ড্রাইভার চালাতে পারে। বর্তমানে আমরা ঝাঁঝরের ক্রস করবো এখন। এটা হচ্ছে ঝাঁঝর গ্রাম, বীরনথার। এখন আছি গোজারিয়া নলডেঙ্গি পাড়া, এখনো বিলনতার ক্রস করিনি। পরিবেশ আসলে নৌকা নিয়ে ঘোরার ফিলিংসটা অন্যরকম। আমরা এখন নলডেঙ্গি অর্থাৎ নলডেঙ্গি পার হয়ে বরিতলির দিকে, বরিতলির একটা মোড় অর্থাৎ নদীর একটা মোড়। সামনে বাসের নৌকা দেখতে পাচ্ছেন, এটা নলডেঙ্গি গ্রামের নলডেঙ্গির বাসের নৌকা। এটা
গাছগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ সামনে যে পিঠারি গাছগুলো দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু নদীর ওই পাশে মুড়িয়া। এখনো আছি আমরা, এখন এদিকটা আবার এদিকে মোড় ঘুরবো, ঘুরে এই জায়গা দিয়ে আসবো, আবার এই যে নদীর মুড়ি, আবার এদিকটা ঘুরে এদিকটা চলে আসবো। এদিকে চড়া সব ভুটাগুলো ডুবে গেছে। এই পাশে পাহাড়গুলো ভেঙে গেছে, দেখতে পাবেন পাহাড়গুলা একদম ভেঙে গেছে, নদী ভাঙন শুরু হয়ে গেছে। এই পাশে নদী ভাঙন শুরু হয়ে গেছে। কিছু জায়গা মানে এখনো পানি ওঠে নাই, যার কারণে গরুগুলো ছেড়ে রাখা আছে, ওপেনলি একদম ছেড়ে দিছে। সবাই মানে পানি উঠবে ভাব, এই জন্য জমিতে চাষ করা হয় নাই, যার কারণে এখানে জমি ফাঁকা। পানি উঠছে মাশাআল্লাহ, অনেক সুন্দর মানে একটা প্রাকৃতিক একটা দৃশ্য দেখেন। এটা শৈলমারি বলে, আমাদের শৈলমারি গ্রাম, এটা আমাদের পার্শ্ববর্তী গ্রাম শৈলমারি। দেখেন কত দূর দূর মানুষের বাড়ি, একদম নদীর মুড়িতে। এদিকে যাতায়াত ব্যবস্থা, এদিকে সচরাচর অত গাড়ি চলে না। এখানে সুন্দর একটা ব্যবস্থা দেখো, সুন্দর একটা ব্যবস্থা, মাছ ভাই, ভালো লাগছে ভাই, অনেক সুন্দর জায়গা ভাই। পারে সুন্দর একটা মসজিদ এখানে, আসলে পাড় থেকে একটু দূরে, যার কারণে আমরা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি, যার কারণে অতটা মানে বোঝা যায় না। সামনে এখানে মনে হয় বালুতলার ডেজার্ট কি অন্য কিছু বুঝতে পারি না। যাই হোক, এটাই আগে মূল নদী ছিল, বাঙালি নদী, এখন পার্শ্ববর্তী হয়েছে, সেই রাস্তাতেও আনবো ইনশাআল্লাহ। মানে বাঙালির পরিবেশ কত সুন্দর। অলরেডি চলে আসছি ধুনুট এবং শেরপুরের মহাসড়কে, অর্থাৎ হাইওয়েতে। তো আমাদের পাশে এটাই হচ্ছে, এই পাশে হচ্ছে ধুনুট আর শেরপুরের রাস্তা, এখনো গাড়ি চলাচল করছে। অসাধারণ সুন্দর, আসলে নৌকা ভ্রমণ অনেক মজার একটা জায়গা।
দেখতে পাচ্ছেন। আমরা আগে অনেক আছি এখানে ধান চাউল দিতে, এই এলাকাতে আমরা আগে আসলে একটা সুন্দর একটা দৃশ্য আমি দেখলাম। আমার পাশে ওই একটা তাল গাছ, এত সুন্দর তাল ধরে আছে এখনো। তাহলে সিজন অলরেডি শেষ, মানে শেষ বলতে এখন তাল পাকবে। এখন কত সুন্দর একটা তাল গাছ। এই যে তাল গাছ, এই হচ্ছে হাইওয়ে, আমাদের ধনুষেরপুর হাইওয়ে একদম। এই একটা বাড়ির জন্য একটা নৌকা, একটা নৌকা। একটা অভিজ্ঞতা হলো, একটা দড়ি টাঙানো, রশি টাঙানো, নৌকা বহনের জন্য রশি টাঙানো। প্রায় আগাটা, মানে নৌকার আগাটা উপর দিয়ে যাচ্ছিল। সূর্যটা একদম খুব সুন্দর দেখাচ্ছে। বাড়ির থেকে রওনা দিলাম, হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এটা হচ্ছে আর এক লাইন। সামনে দড়ি আছে, সামনে দড়ি আছে, খুব রিক্সি একটা কারবার। সামনে একটা দড়ি, কতটুকু দেখা যাচ্ছে জানি না। মূলত এই দড়িটাই সমস্যা, এটা একটু উঁচাতেই বাধা। মাশাআল্লাহ, আল্লাহ। এই যে দড়িটা, এটা হচ্ছে এখন আমরা চলে আসছি বাড়ির রাস্তায়। একটু আগে ওই নদীতে পার হয়ে চলে গেছিলাম ওদিকে, তা এখন আসলাম এই নদী দিয়ে। অর্থাৎ এটা রাউন্ড একটা বৃত্তকার পোলের মতো, মানে পাকতে ঘুরে এদিক দিয়ে চলে আসলাম। আবার সেই তিন মাথায় বলে এখানে। দেখেন, এটা হচ্ছে বাড়ির রাস্তা, যেদিক দিয়ে আমরা আসছি, এদিকে গেছিলাম, এখন আসলাম এদিক থেকে। দেখছেন, সুন্দর রাস্তা, কিন্তু সুন্দর জায়গা। ঘাট পাবো। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।